বাংলা নিউজগ্রাফে আপনাকে নমস্কার। প্রসঙ্গ হচ্ছে জ্ঞানেশ কুমার, তিনি কলকাতায় এসছেন এবং যে চিত্র দেখা গেল, তিনি কলকাতায় এয়ারপোর্টে নামার পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, এবং আজকেও তিনি বৈঠক করেছেন সমস্ত দলকে নিয়ে, রাজনৈতিক দলকে নিয়ে। কি বলবেন? পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন যাতে জারি হয় তার জন্য যা যা করণীয় জ্ঞানেশ কুমার সেগুলো সব করেছে। তিনি জানেন আমি যেখানে যাব গো ব্যাক দেবে, গো ব্যাক স্লোগান নিশ্চয়ই সল্টলেকে ওই ওয়েস্টিন হোটেল পর্যন্ত গো ব্যাক স্লোগান দিতেই পারে, কারণ ওই সময় তো ওই যেতেই হবে না এয়ারপোর্ট থেকে ওয়েস্টিন হোটেল। কিন্তু কালীঘাটে পুজো দেওয়াটা খুব জরুরি ছিল না হয়তো, কিন্তু উনি জানেন কালীঘাটে পুজো দিতে যাবো, কালীঘাটে পুজো দিতে গেলে ওখানে একদম ঠাকুরের পাশেই আমাকে গো ব্যাক করবে, তখন বলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ঠিকঠাক নেই, এইরকম আইন শৃঙ্খলা নির্বাচন করা যাবে না, আগে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করো তারপরে করো। এই জায়গাটা মাননীয় খুব বুদ্ধিমতী, বিরাট অ্যাডভোকেট, বিরাট জ্ঞান, কিন্তু জ্ঞানেশ কুমারকে ধরে উঠতে পারেনি, কাজী বাসবকে ধরে ফেলেছে। ফলে মাননীয় যেটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আর গাছে কখন বাঁধবে জ্ঞানেশ কুমারকে? জ্ঞানেশ কুমার তো চন্দ্রিমাকে ডোন্ট আউট বলে অপমান করলেন, একজন মহিলাকে অপমান করা যাবে? করেছেন। তারপরে ঘরের বউরা তো স্বামীর উপর আওয়াজ করবে, মানে আওয়াজ করলে স্বামী মেনে দেবে? এটা কি ঘরের বউরা যদি মনে হয় অন্যায়ভাবে স্বামীর প্রতি আওয়াজ করছে, তো ডোন্ট আউটটা বলেছেন, শুধু তাকে বলেনি, আরও সব বলেছেন। ওই আমাদের এডিজি আছে না, ওই কি মনোজ ভার্মা কি নাম, তাকেও একদম ভালো করে ঠুকে দিয়েছে কাজকর্ম ঠিক মতো করার না জন্য। আবার সেই 7টা ডিএমকে ঠুকে দিয়েছে। আচ্ছা, ওবিসে কি করছে? গাছ ফাছ কি পশ্চিমবঙ্গে সব মরে গেছে? গাছে কখন বাঁধবে? মানে যদি জ্ঞানেশ কুমারকে গাছে বাঁধে তাহলে তো আজকে রাষ্ট্রপতি নতুন নামকরণ হয়েছে জ্ঞানেশ কুমার, না ভ্যানিশ ও তো ভ্যানিশ করে দেবে, এই সরকারটাই ভ্যানিশ করে দেবে। এটা কিন্তু তোমরা বুঝে উঠতে, এইগুলো তো বোধহয় সাংবাদিকদের একটা প্রবলেম, তোমরা বুঝে উঠতে পারছো না। এই সরকারকে ভ্যানিশ করে দেবে। এইটা ভ্যানিশ কুমার বলেছে ওর দায়িত্ব হচ্ছে যে সরকার 34 বছর ধরে জগদ্দল পাথর, বা 34 বছর না 14 বছর জগদ্দল পাথর, এটাকে হাঁটানোর চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলে রাখছি, যা চলছে যেভাবে চলছে, জ্ঞানেশ কুমার তো জয়লাভ করে গেল, সে তো রীতিমতো ধমক চমক দিয়ে একদম বসের মতো আছে। জ্ঞানেশ কুমার কি কখন কি করবেন বলুন, একটু চেষ্টার মধ্যে জড়িত করুন না, একটু কিছুই তো করছেন না। তো আমার বক্তব্য হচ্ছে, যা হচ্ছে বাংলা রাষ্ট্রপতি শাসনের দিকে এগোবে, কিচ্ছু করার নেই। এবং তার সমস্ত বিধি বন্দোবস্ত দিদি করে দিয়েছেন। আর দিদি যেভাবে মস্তানি করেছেন এই এসআইআর, আচ্ছা ওই ধর্ণা মঞ্চ করলে কি প্রত্যেকের নাম উঠে যাবে? এটা বলুন তো, ধর্ণা মঞ্চ করলে কি প্রত্যেকের নাম যারা বিবেচনাধীন তারা কি তালিকায় উঠে যাবে? ধর্ণা মঞ্চে কি হয় এটা নাকি? তালিকায় তুলতে গেলে তাদের যারা ক্যাডার, তাদের যারা সাঙ্গপাঙ্গ, সরকারের যতগুলো উইং, তারা উদ্যোগ নেবে, তারা ব্লকে ব্লকে চলে যাবে, পঞ্চায়েতে ওয়ার্ডে ওয়ার্ডে চলে যাবে, যাদের যাদের নাম বিবেচনাধীন, তাদের মধ্যে যারা ভারতীয় নাগরিক বা ভারতবর্ষের বৈধ ভোটার হওয়া মানুষ, তাদেরকে ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করবে দ্রুততার সাথে। যদি বলেন তাহলে দ্রুততা এত সমস্যা হলো কেন? আর দিদি করেছেন। দিদি বিলম্ব করতে 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 যত বিলম্ব করতে পারে আমি করতে দেবো না, কিন্তু দিদি জানে করতে দেবো না, করতে দেবে। আসলে এসআইআরে কিছু যদি বৈধ ভোটার চলে যায় সে দায় দিদিরই, এবং তার পরাজয় সুনিশ্চিত করবে ওই ভোটারগুলো চলে গেলে। দিদি নিজের পরাজয় নিজেই চাইছেন, নিজের পরাজয় সম্পূর্ণভাবে নিজে চাইছেন। মোদিজিরা মনে হচ্ছে খুব সন্তুষ্ট, জ্ঞানেশ কুমার সেটা জানেন। তো আমার মনে হয় এরকম বাড়াবাড়ি করতে থাকলে এখনই না গ্রেফতার হয়ে যায় দিদি, এখনই গ্রেফতার হয়ে গেলে ল্যাটাটা এখনই চুকে গেল। আর উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা না বলে পাচ্ছি না, আমি একটু আগে লিখেছিলাম। উনি বলেছেন যে ভয়ঙ্কর কথা, যে ওদের ব্যাপার 1 সেকেন্ড লাগবে, মানে আমাদের মোল্লাদের। আমার কাছে গর্ব লাগছে, দিদির মধ্যে যা সত্যি, দিদি মোল্লা, 1 সেকেন্ড লাগবে তোমাদের, তুমি তো হিন্দু, 1 সেকেন্ড লাগবে তোমাদেরকে ঘেরাও করে নিতে, একজোট হয়ে যেত আমাদের। এবারে ইল্লাল্লাহ বলে চিৎকার করে দেবো, ঠিক আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে জড়ো হয়ে যাবে, হয়ে গিয়ে 1 সেকেন্ড না 2 সেকেন্ড কিন্তু নয়। যেমন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 1 টাকা চুরি করলে আমি নিজে কড়ায় তড়ি দিয়ে ছুড়ে যাবো। 2 টাকা নয় কিন্তু 1 টাকা বলেছি, এরা একই করে, শুধু একই 1 সেকেন্ড 1 টাকা, বুঝতে হবে। তাহলে 1 সেকেন্ড লাগবে। 70% পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মাবলম্বী, মানে সংখ্যাগুরু, 30% সংখ্যালঘু, আর ভারতবর্ষে 20% মতো সংখ্যালঘু। এদের এত ক্ষমতা, ওই জন্যই এই দিল্লিতে তরুণ বলে ছেলেটাকে মেরে দিয়েছে, একটু রং দিয়েছে বলে, ফিচকারি দিয়েছে বলে, ট্রেনি ছোট্ট বাচ্চার গায়ে নাকি, একটা ছোট্ট বাচ্চা দিয়েছিল নাকি। এটা বলা মানে তো মুসলমানদের দেগে দিয়ে মুসলমানদের শেষ করে দেওয়ার চেষ্টা। দিদি আপনি বলছেন আপনি বাঁচিয়ে রেখেছেন, মানে আপনি তারা স্বীকার করে নিলেন যে আপনার এই দুধের গাইরে এক একটা গুন্ডা, এক একটা মোস্তান, এবং আপনি ইচ্ছা করলে ভোটের সময় তাদের মার্কেটে ছেড়ে দেবেন,
এবং লোককে হত্যা করবেন। কাদের? মানে হুমায়ুন কবির কি তাহলে হুমায়ুন কবির কি তারই একটা প্রোডাক্ট তাহলে বলছেন? ভয়ঙ্কর না, এই কথা তো এক্ষুনি তো পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকারের। ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন এটা বলতে পারে, মানে পশ্চিমবঙ্গের এই 30% মুসলমান তারা এতটা খাতারনাক, এক একটা জঙ্গি কিনা জানি না, বলছে তো ওসবই লাদের প্রত্যেকেই তো ঘুরিয়ে, তাই তো এত কি ক্ষমতা, যারা মুমূর্ষ একটা জাতি, যার খাবার নেই, অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, যার কিচ্ছু নেই। সাজা কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের পেটে খিদে নেই, পরনে পোশাক নেই, মাথায় ছাদ নেই, তাদের এত শক্তি, এত দুর্বৃত্ত তাদের মধ্যে আছে। 70% কে, অর্থাৎ পশ্চিমবঙ্গে 10 কোটি লোক হলে 3 কোটি যদি মুসলমান হয়, 70, তার মানে 7 কোটি যে অমুসলমান, 7 কোটিকে 3 কোটি এভাবে উড়িয়ে দেয় 1 সেকেন্ডে। আরে 1 ঘন্টা বলুন তো, ধৈর্য ধরে। আমি খুব দুশ্চিন্তার কথা বললাম, এটা তো দেখে দেওয়া, এটা দাঙ্গা লাগিয়ে দেওয়া, লাখ ফেল কি লাখ, একটু দাঙ্গা লাগিয়ে দেখতো, দেখি তো কেমন লাগে। এসআইকে কেন্দ্র করে ভোটের আগে এরকম দাঙ্গা ভাঙা লাগাবেন তো দিদি, দাঙ্গার কিছু করার নেই। শীতগুলিতে 3 জন পড়েছিল না, শীতগুলিতে কজন পড়েছিল? 3 জন। ওটা কি 3000 হওয়া দরকার? কি চাইছেন আপনি? 3000 লোকের লাশ পড়বে, এটা কি পশ্চিমবঙ্গে চাইছেন নাকি? ডায়াট অ্যাকশনটা চাইছেন নাকি আপনি? না, পাকিস্তান আর তৈরি হবে না, আর বাংলাদেশ তৈরি হবে না, ভারতই থাকবে, অখণ্ড ভারতই থাকবে। আপনি চেষ্টা করলেও পারবেন না। এইসব কথা বলা বন্ধ করুন। আমি চেতাবনী দিচ্ছি আপনাকে, আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে একজন, আমি আপনাকে চেতাবনী দিচ্ছি। আপনার মানসিক কি স্থিতি নষ্ট হয়েছে? হয় আপনি ভয়ঙ্কর, নাহলে আপনার মানসিক স্থিতি নষ্ট হয়েছে। ফিরাদ হাকিমকে ডাক্তার আনতে বলুন, চিকিৎসা করতে বলুন। আজকালকের পরশুর মধ্যে রিপোর্ট আমি পেতে চাই, আমরা পেতে চাই, আর জ্ঞানেশ কুমারকে রিপোর্টটা দেবেন, তারপরে ইলেকশন হবে, না হলে এখানে রাষ্ট্রপতি শাসনই থাকবে। ধন্যবাদ। এই যে এসআইআর এর মুহূর্তে যেভাবে নির্বাচন সামনে এসছে, ঠিক নির্বাচনের সামনেই রাজ্যপালকে বদল করে দেওয়া হলো, তিনি পদত্যাগ করে চলে গেলেন এবং যিনি দায়িত্ব নিয়ে এলেন, কি বলবেন, এটাও কি একটা রাষ্ট্রপতি হওয়ার ইঙ্গিত? এটা দিদির জন্য নরেন্দ্র মোদীজি করেছে। দিদি রাজভবনে ঢুকতে পারবে না। ইস, আনন্দজি এত বড় অসভ্য, এত শিলতানি খোর যে দিদি শিলতানি হয়ে যাবে এই বয়সে, বুড়ি বয়সে। এই জন্য মোদীজি দিদির স্বার্থের কথা মনে রেখে আনন্দজিকে সরিয়ে দিয়েছেন। কিন্তু দিদি তারপর কি পেন বলছে, আনন্দ বাবু কি ব্যথা দিদির, এখানেই বোঝা যাচ্ছে দিদি কতটা আনন্দজিকে ভালোবাসতেন। এটা বুঝেছেন? মানে ভালোবাসলে এসব কাঁটা থাকে তো, ভালোবাসা কিছু কাঁটা থাকে তো, আসলে তা নয়। ওই রবি বলে একজন আসছেন না, রবিজি, ওই রাষ্ট্রপতি শাসন করলে কিভাবে ডান্ডা পেটা করতে হয় এটা রবিজি একটু বেশি জানেন। আনন্দজির মতো আলিখো এলেই শুরু করে দেওয়ার মতো ক্ষমতা নেই, ওই জায়গাটা হচ্ছে না। সেই জন্য দিদির চিন্তা, দিদি জেনে গেছে সময় ঘনিয়ে এসেছে, তাই 1 সেকেন্ডের মোল্লাদের চায়, দুধের লাইদের চায়, 1 সেকেন্ডে বাজিমাত করতে না পারলে সব গেল, ঘটি উল্টালো বলে। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে একদিকে রাজ্যপাল বদল করে দেওয়া হলো, একদিকে জ্ঞানেশ কুমার এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন ধর্ণা মঞ্চে। তিনি সরাসরি বলছেন আমার কাছে পেন ড্রাইভ আছে, গতকালই তিনি বলেছেন মঞ্চে দাঁড়িয়ে যে পেন ড্রাইভ আছে, বেশি বাড়াবাড়ি করলে সব পোর খুলে দেবো, মানে প্রধানমন্ত্রীর পোর খুলে দেবে না। প্রধানমন্ত্রীকে বলেছে তো যে, মানে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এই কেন্দ্রের সরকার ফেলে দেয়, আর পেন ড্রাইভ বলুন, কেন্দ্রের সরকার ফেলে দেয় বলেছে। আচ্ছা, কেন্দ্রের সরকার দিদি ফেলে দেবেন, ভালো করে বুঝুন। ঠিক মনে করেছে শ্রীলঙ্কা করব, বাংলাদেশ করব, মানে ভালো করে বুঝুন নাকি, শ্রীলঙ্কা বাংলাদেশ করার জন্য দিদি কি তৈরি? তাহলে কি তিনি ভারতবর্ষে অন্তর্ঘাত তৈরি করতে চাইছেন? বিদেশি কোনো অপশক্তির সাথে তার কি কোনো সম্পর্ক আছে? হয় এটা সত্য, আমার দিদির মস্তিষ্কের গন্ডগোল আছে। দিদিকে এই টস করে ঠিক করতে হবে কোনটা সত্য। যদি মাথার গন্ডগোল থাকে তাকে আর মুখ্যমন্ত্রী রাখা যাবে না, পরিষ্কার কথাবার্তা আর কি। আর যদি অপঘাত, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্ঘাত, ওই যেটা ওই বিদেশি শক্তি আমেরিকার সাহায্য নিয়ে হাসিনাকে সরাবার জন্য ইউনুসকে আমেরিকা ব্যবহার করেছিল, এটা অন্তর্ঘাত বলে, মোল্লাতন্ত্র গোষ্ঠী দিয়ে। দিদি কি তেমনটা কিছু করার কথা ভাবছেন নাকি? নাহলে মোদিজির কেন্দ্র সরকার ফেলে দেবেন, কি এমন অস্ত্র আছে আপনার? এখন তো ভোট নেই, 29 সালে ভোটটা কি, তো এখন কি করে কেন্দ্র সরকার ফেলবেন? অন্তর্ঘাতের দ্বারা সম্ভব, পারবেন না। না, পেন ড্রাইভে এমন কিছু ওটাই তো আছে। ওটা কি মোসাদ দিয়েছে না আইসিস দিয়েছে? কে দিয়েছে একটু ক্লিয়ার করতে হবে। কোথেকে সেই পেন ড্রাইভটা? দিদিকে কিন্তু র্যাডারে নেওয়া উচিত আছে, র্যাডারে নিতে হবে। আমার মনে হয় ধর্ণা মঞ্চ থেকে বাড়ি না গিয়ে সরাসরি অন্য কোথাও যাওয়া দরকার। দিদি এটা বলতে পারে? একটা সরকার, ইলেকটেড সরকার, ভারতের সবচেয়ে বড় দল, যে দলটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে ভারতবর্ষে, যে দলের প্রধানমন্ত্রী, যে দলের সরকার রয়েছে, সেই দলটাকে তিনি ফেলে দেবেন? তাহলে আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রী দলটাকে ফেলে দিই। কারণ এখান থেকে 1,20,00,000 মোটামুটি পাওয়া গেল, যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা নয়, যারা সব গন্ডগোলে, তার মধ্যে 65 লাখ ইতিমধ্যে একবার ডিলিটেড হয়ে গেছে, তারই দিদির কোনো আপত্তি নেই।
ডিলিটেড। আর বাকি 60 লাখ এখনো ততই বছর অবস্থায় আছে, তার মধ্যে কত বাদ দেওয়া যায় না। তাহলে এরা তো দিদিকে জিতিয়েছিল, 2021-এ জিতিয়েছে, 2024-এ জিতিয়েছে, তাহলে তো এই ভোট ঠিক নয়। তাহলে আমি আর তুমি সবাই মিলে যাই, গিয়ে এই সরকারটাই ফেলে দিই। এই সরকার থাকবে না, অন্য সরকার থাকবে। ধন্যবাদ। একদম শেষ প্রশ্ন করবো, এই যে নির্বাচন আসছে কি বলবেন, মানে আপনি একজন নাগরিক হিসাবে পরিবর্তন চাইছেন? বিজেপি নেতৃত্ব চাইছে কিনা জানি না, তো বিজেপির জনগণগুলো চাইছে। পশ্চিমবঙ্গে বিরোধী জনগণ যত আছে না, যারা নাবিশ্বাস উঠে গেছে, তারা চাইছে। এই বঙ্গ বিজেপি আর দিল্লির বিজেপি চাইলে দিদি দিনকাল বড্ড খারাপ। হদল কুতকুতো না একটু ক্ষমতা চালিয়ে, জানেন তো? হদল কুতকুতো কথা কি করেছিল না, ওই সেই সোরেনকে মনে পড়ে তো, ঝাড়খণ্ডে। আর কেজরিওয়াল তো ছাড়া ফাড়া পেয়েছে নাকি বেকুসুর। আচ্ছা, বেকুসুর হচ্ছে আবার এতদিন ধরে জেলে। আর আপনার কি একটু কসুর নেই? আপনার ভাইপোর কি একটু কসুর নেই? একটু শুয়ে শুয়ে আজকে রাত্রে ভাববেন। ধন্যবাদ।